রমজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে তারপরও আমল নামায় সওয়াব। রমজান এমন বরকতের মাস, একটা নফল আমল করবে রোজার মাসে ফরজের সমান সওয়াব পাবে। একটা ফরজ আমল করবে 70টা ফরজের সমান সওয়াব পাবে। নবীজি এজন্য রমজানে বরকত দাও বলে নাই, নবীজি বলছে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব, এমনি হাওয়ার উপরে নিতে চাই না। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, ऐ मर्द खिरद तरक मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ওয়াজ মাহফিল এখন ফ্যাশন হয়ে গেছে, আমাদের বক্তাদের বয়ান করা পেশা, আর আপনাদের শ্রোতাদের বয়ান শোনা হলো নেশা। এজন্য বয়ান চলতেছে, আমলের খাতা শূন্য। খুব রাত্র অনেক গভীর, ঠান্ডা মাথায় কিছু কথা শুনবেন, চিল্লাচিল্লি করবেন না, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। বয়ান আপনারা সবই জানেন, আমি কি বয়ান করব, যে বয়ান করব এগুলি আপনারা জানেন। এখানে একটা লোকও নাই যে বয়ান জানে না, সবাই জানে, বরং অনেক ক্ষেত্রে আমাদের থেকে বেশি জানেন। না জানলে আমাদের ভুল ধরেন কেমনে? হুজুরদের ভুল ধরনেওয়ালা কিছু বেয়াদব আছে না? আমি এদেরকে বেয়াদব বলি সারা দেশে, শুধু বেয়াদব না, এদের কপালে মা বাবার অভিশাপ। মা বাবার বরদোয়া না থাকলে কোনো সন্তান আলেমের পেছনে লাগে না, মা বাবার অভিশপ্ত সন্তান। একটা কথা মনে রাখবেন, ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, শুনবেন, ভুল হলে আমাকে ধরায় দিন, সবার সামনে আমি তওবা করে নিব। ভুল করার অধিকার আছে সবার, খুব খেয়াল করিয়েন। ভুল সবাই করতে পারে, এই অধিকার আছে। রসুল হাদিসে বলেছেন, এই নয়েজ কমাও, মনিটরের ভলিউম বাড়াও। ভুল সবাই করতে পারে। রসুল কি বলেছেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুলের চাদরে আবৃত, তবে ওই ব্যক্তি দামি যে ভুলটাকে স্বীকার করে, তওবা করে। সবাই ভুলের মধ্যে, তবে খেয়াল করবেন, ভুল করতে পারে সবাই, ভুল সবাই করার অধিকার রাখে, কিন্তু ভুল ধরার অধিকার সবাই রাখে না। ভুল সবাই করতে পারবে, সবাই ভুল ধরতে পারবে না, খুব খেয়াল করবেন। এক মিনিট একটা উদাহরণ দেই। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মাগরিবের, পেছনে মুসল্লি, মসজিদের বাহিরে চায়ের দোকান,
কিছু বেনামাজিরা ওখানে চা টানতেছে, বিড়ি টানতেছে, ও নামাজ লাগে না, নামাজ ছাড়াই ও দিল পরিষ্কার। খেয়াল করবেন, ইমাম সাহেব মসজিদে ঢুইকা বক্স দিয়া নামাজ শুরু করেছেন। বলুন তো, ইমাম সাহেব নামাজে ভুল করতে পারে কি পারে না? পারে। খুব খেয়াল করবেন, আল্লাহর কুদরত। ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করছেন, আলহামদু সূরার মধ্যেই ভুল শুরু হয়ে গেছে, একটা আয়াত হয়ে গেছে। বক্সের আওয়াজ তো চায়ের দোকানেও যায়, যায় না? ওনে যেটি বিড়ি টানে এটি শুনে ফেলাইছে। কেমন হুজুর যে আলহামদুর মধ্যে ভুল। তো একজনে কয় যে লোকমা দে, কি দিবে? লোকমা। এখন একটা চায়ের কাপ ফালাইয়া জানালা দিয়ে ইমাম সাহেব রেখা, হুজুর কামটা তো ঠিক হয় নাই, লোকমা দিছে। আপনাদের যতটুকু জ্ঞান আছে ধর্মীয় লাইনে, বলুন তো, এই চায়ের দোকানের কোনো ব্যক্তি কি মসজিদের বাহির থেকে লোকমা দেওয়া ঠিক? এটা লোকমা নয়, এটা বেয়াদবি। এটা লোকমা। আচ্ছা, ইমাম সাহেব ভুল করছেন, এখন লোকমা তো দিতে হবে। কারা দিবে লোকমা জানা থাকলে বলেন? মুসল্লিরা। এখন পেছনে মুসল্লি আছে 500, সবাই একটা চিৎকার দিবে জোরে। 100 যদি একটা জোরে সবাই একটা আওয়াজ দিয়ে চিৎকার দেয়, তো চাইয়ে দেখবে যে ইমাম সাহেব নাই, হঠাৎ রোগে মরে গেছে। তো নিয়ম কি? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন, এলাকার বড় সুদখোর। কি এলাকার বড় সুদখোর ঘুষখোর হলো সমাজের যোগ্য ব্যক্তি? কি তারা যদি যোগ্য না হয় তো মসজিদের কমিটিতে ঢুকে কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। কে দাঁড়াবে? একজন যোগ্য ব্যক্তি। কেমন যোগ্য? যে ইমাম সাহেব যদি কোরআন শরীফ তেলাওয়াতের মাঝখানে কোনো আয়াতের জের জবর পেশের ব্যবধানে অর্থের ব্যবধান হয়, তখন পেছনের একজন আলেম যোগ্য ব্যক্তি সে লোকমা দিবে। এতটুকু বুঝার মতো মেধাওয়ালা আলেম পেছনে দাঁড়াবেন। অথবা নামাজের মাঝখানে ইমাম সাহেবের নামাজটা নষ্ট, পেছনেরটা ঠিক, সামনেরটা মাঝখানে এসে নষ্ট, অজু নেই, কথার কথা। তখন নিয়ম, ইমাম সাহেব পেছনে আসবেন, পেছনের যোগ্য ব্যক্তিকে সামনে দিয়ে দিবেন, সে বাকি নামাজ কমপ্লিট করে ফেলবে। তো যে কথাটা বুঝাতে চাই, যে ইমাম সাহেবকে লোকমা দেওয়ার জন্য পেছনে যোগ্য ব্যক্তি লোকমা দেনেওয়ালা আলেম থাকতে হবে, অন্যরা লোকমা দেওয়া লোকমা নয়, এটা বেয়াদবি। ঠিক আলেমরাও ভুল করতে পারে, আলেমের ভুল আর এক আলেম লোকমা দিবেন। যারা আলেম না তারা যদি লোকমার নামে ফেসবুকে লেখে, এরা সবগুলো বেয়াদব। আলেমের বিরুদ্ধে যারা লেখালেখি করবে এরা কি চূড়ান্ত বেয়াদব। শুধু বেয়াদব না, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ এ বেয়াদবির থেকে উম্মাহকে হেফাজত করেন। আর এটা একটা কঠিন ষড়যন্ত্র, বলার সময় নেই। আলেমের বিরোধিতা করা একটা কঠিন ষড়যন্ত্র। কেন? কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য নবীজি আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী, ইমাম মুসলিম আসবেন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফি কেউ আসবেন না, বড় বড় আউলিয়ারাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ চাইলে একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হক। এখনই আলেমের বিরুদ্ধে যদি মানুষের অন্তরে ঘৃণা জমানো যায়, তাহলে মানুষ আর আলেমের কাছে যাবে না। কিন্তু দূর, আলেমের কথা ঠিক নেই, তার বয়ানও ঠিক নেই, তার কাছে যাব না, বয়ানও শুনবো না। অটোমেটিকলি মানুষ ইসলাম থেকে পেছনে চলে যাবে। বলতে হবে না বয়ান বন্ধ করো, মানুষের ভক্তি শ্রদ্ধা নষ্ট হবে, আর ওয়াজে আসবে না, বয়ান আস্তে আস্তে বন্ধ হবে। যেমন সকালবেলার মক্তব বন্ধ হয়ে গেছে,
বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান বলে নাই মক্তব বন্ধ করে দাও। এমন চক্রান্ত করেছে যে অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। সে চক্রান্ত কি? ফজরের আজান দিতে যখন মুয়াজ্জিন উঠে, ঠিক সেই টাইমে আম্মাজান উঠেন, বাচ্চাকে কেজিতে পাঠাবে। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করা হয়েছে যে ফজরের সাথে সাথে ক্লাস শুরু, গাড়ি ফ্রি, টাকা ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি, এত কিছু ফ্রি দেয় বেঈমানেরা মুসলমানকে। কেন? দুশ্মন দুশ্মনী করবে, এটা তার গুণ। দুশ্মন বন্ধু সুলভ আচরণ করা, এটা তার লক্ষণ খারাপ, এটা গুণ নয়। ইসলামের দুশ্মনেরা কখনোই মুসলমানের পক্ষে কাজ করবে না, যদি করে ষড়যন্ত্র। বুঝতে হবে এটা ষড়যন্ত্র। তাহলে সকালবেলার সেই মক্তব বন্ধ হয়ে গেছে নাই, কিন্তু কেউ মাইকিং কইরা বন্ধ করে নাই, এমন এক চক্রান্ত করছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। অথচ সেই সময়ের মক্তব, ছোটবেলার বহু মক্তবে পড়ুয়া আজকে ডিসি হইয়া কোরআন শরীফ শিখে ফেলছে সেই মক্তবে, এখন সে মক্তব নাই। এই জন্য ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে এদের থেকে খুব সতর্ক, সাবধান। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি মানুষ অভক্তি হয়ে যায় তো ইসলাম দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ভাই, বয়ান সবকিছুই আমি জানি, আপনি জানেন। আমাদের কাজ হলো বুঝটাকে ঠিক করা। সবার বুঝের অভাব। দেখেন, আপনিও মুসলমান, আমিও কি মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ বলেন, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, সবই এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আপনি দিতে চান না, লজ্জা পান। কারণ কি? আমার বুঝ টুপির মধ্যে শান্তি, আপনার বুঝ টুপি দিলে মাথা গরম। আমার বুঝ আমি দাড়ি রাখলে সম্মান, আপনার বুঝ কি দাড়ি না রাখলে সম্মান। আমার বুঝ নামাজ পড়লে শান্তি, আপনার বুঝ নামাজ না পড়লে শান্তি। না হয় আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। আপনাদেরকে করব কেন? আপনারা তো মুসলমান। অথচ আপনাকে করব কেন না? আপনার পেছনে ঘুরতে 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 সারাটা বছর শেষ। না টাইম মতো খানা, না টাইম মতো ঘুম। এই রাতের খানা এখন খাইয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে আসলাম, বিতির পরে পড়ব। এই আমি একা, হাজারো হাজারো আলেম এই পিছনে আপনাদের, শুধু আপনাদের পেছনে। তাবলিগওয়ালাদের মেহনত আপনাদের নিয়ে, পীর মাশায়েখের মেহনত আপনাদের জন্য, বক্তাদের মেহনত আপনাদেরকে নিয়ে, জুমার খতিব ও ইমামের মেহনত আপনাদেরকে নিয়ে। এরপরও ফলাফল শূন্য কেন? ফলাফল তো জিরো। এই যে এত মানুষ চাপাবাজি করবেন কালকে চায়ের দোকানে, বহু মানুষ হয়েছে। কি হবে এই চাপাবাজিতে? অনেক লোক হওয়া সফলতা নয়, ফজরের মসজিদে মুসল্লি হাজির হওয়া সফলতা। তো এত লোক হয়েছে ফজরে মসজিদ খালি, লাভ কি? চাপাবাজি করতে পারবেন, ফলাফল কি? এত লোক এখানে হাজির হয়েছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পরে বাসায় গিয়ে আবার সে মোবাইল দিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মনে হয় পুরো ঘরের মধ্যে জেনা চলতেছে। মোবাইলের গুনাহ দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে, কোনো চেহারায় নূর নাই, আলো নাই, মায়া নাই। ওদিকে কিডনি দুর্বল এই মোবাইলের কারণে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চেহারা দুর্বল, শক্তি দুর্বল, কানের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। চতুর্মুখী বটদোয়ার মাঝখানে বসে আছে মোবাইলওয়ালারা। মাও বটদোয়া করে, বাবাও বটদোয়া করে। কেন? এই মোবাইলকে কেন্দ্র করে বহু সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এক কথায় মোবাইল তোমাকে জাহান্নামে নেওয়া ছাড়া তুমি ঠান্ডা হবে না।
দ্রুত জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম এই মোবাইল। পাগল হয়ে গেছে, মা ছাড়বে, বাপ ছাড়বে, মোবাইল ছাড়বে না। বিয়া শাদিতে এখন উপহার কি দেয়? মোবাইল। জামাইরে মোবাইল দিছে মাইয়ার বাপ, যেন তাড়াতাড়ি সাইট কালেকশন করে ভাগতে পারো। কি পরিমাণ নির্লজ্জ! আল্লাহ হেদায়াত দান করুন। স্ত্রীর হাতে মোবাইল দিছে, খুব দামি, জানো স্ত্রী বিদেশ যাবে তো একটা দামি মোবাইল দিয়ে গেছে, যে তুমি ভিডিও কলে আমার কথা বলার নাম দিয়া তুমি ভিন্ন দিকে দৌড়াবা, না দিলে বলবে বউ আমি থাকবো না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। আমিনও কয় না, যদি কবুল হয়ে যায়। আপনারা হাসেন, সি সি, আমি হাসির কোনো কথা বলছি? যা বলছি যদি অন্তর ঠিক থাকতো তো কান্না আসতো। লজ্জা শরম চলে গেছে তো এই জন্য এখন হাসি আসে, কান্না আসে না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, যাদের লজ্জা নেই ওদের ইমান নাই। লা ইমান আলিমান লা হায়া আলা। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি যে আয়াত পড়েছি তর্জমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা, আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি অধীর আগ্রহে দোয়া করেন। কারণ বক্তার এলেম আমল দিয়ে বয়ান করা যায় না, এটা মিথ্যা কথা। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে, এক গোপন এক পুঁজি আল্লাহর রহমত, আর এক পুঁজি শ্রোতাদের অন্তরের মোহাব্বত। এই দুই জিনিস এক হলে বয়ান হয়। বয়ান কোন বয়ান? একটা আসামিকে নিয়া, অন্যায়কারী এক আসামিকে পুলিশে ধইরা থানায় নিছে। এটা কোন থানা? সিরাজগঞ্জ সদর থানায় নিয়া বেতের বাড়ি দিতেছে। অপরাধী কান্না করে না, এমনি চিল্লায় কিন্তু কান্না নাই। হ্যাঁ যুবক, জীবনে মন মতো টাল বাহানা তো বহু করেছো, একটু খেয়াল করো। আমার বয়ানে হেদায়াত আছে, গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি বয়ান শুনলেই মানতে হবে, তারও কোনো বাধ্যবাধকতা নেই, শুধু শুনো। যুবকটাকে থানায় নিয়ে যখন বেতের বাড়ি দিতেছে, যুবকের চোখে পানি নেই, শুধু চিল্লায়। আর বয়ানের প্যান্ডেলে যখন আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করে, 200 হাত দূরে বসে এক যুবক কান্না করে, ওরে মারলো কে? এর নাম বয়ান। কিন্তু বয়ান নাই, বললাম না শুরুতেই ফ্যাশন। আমাদের বয়ান করা পেশা, আপনাদের বয়ান শোনার নেশা। বয়ান উপলক্ষে বিশাল মার্কেট, কি নাই? ওই মার্কেটে কি অবাধে মেয়ে ছেলেরা ঘুরতেছে। ওয়াজে আইসা একটা বেলুন কিনছে, বেলুন মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাইব। ম্যাডাম কইব কি পাইছো আজে? কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বড় কঠিন। হায় হায় হায়। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ ভীরুদের জন্য কোরআন হেদায়াত। রহমতের নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি মোহাব্বত করবেন তাকে দ্বীনের সহি সমঝ দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করাটা আম, সবাই পারে,
কিন্তু দিন অনুযায়ী বুঝিয়া আমল করা এটা সবাই পারে না। এটা তাফাক্কুহ ফিদ্দীন। আল্লাহ বুঝ দিয়ে দেয়, বান্দা দ্বীনের উপরে চলাটা তার জীবনের আপন করে নেয়। সকলের পরিচিত মুখস্থ কোরআন শরীফের ওই আয়াতটা আমি পড়েছি। এমনকি পর্দার আড়ালের মা বোনেরাও অনেকে এই আয়াতটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কোরআনুল কারীম পড়তে না জানলেও এই আয়াতটা সবাই পারে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে অনেক আলোচনা, শুধু আলিফ লাম মিম তিনটা অক্ষর নিয়ে আলোচনা করলে অনেক সময়। এই অক্ষরগুলো আরবি বর্ণমালা। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষা শেখার জন্য তার নির্দিষ্ট কিছু বর্ণ আছে। এই বর্ণগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। যেমন ক খ সরু সারে আ এটা ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। বিন্যস্ত বর্ণ ক খ গ, ক ম চ বিক্ষিপ্ত বর্ণ। ঠিক ইংলিশ শেখার জন্য তার নির্দিষ্ট অক্ষর এ বি সি ডি জেড পর্যন্ত। উর্দু ফার্সি শেখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে, বে পে টে চে, এরকম কিছু অক্ষর। আরবি শেখার জন্য 29টি অক্ষর আছে। এগুলো কখনো থাকে বিক্ষিপ্ত, কখনো থাকে বিন্যস্ত। আলিফ বা তা সা বিন্যস্ত আরবি বর্ণমালা। আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, হা মিম তাহা ইয়াসিন আরবি বিক্ষিপ্ত বর্ণমালা। এই বর্ণের কোনো তর্জমা নাই, অর্থ নাই। ক অর্থ নাই, খ অর্থ নাই, এ অর্থ নাই, বি অর্থ নাই। ঠিক আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। হ্যাঁ, মিলাইলে অর্থ হয়। ক ল ম তিনটা অক্ষর মিললে কি হবে? কলম, লেখার একটা যন্ত্র। তাহলে এই অক্ষরগুলোর অর্থ নাই, এটাই ফাইনাল কথা। পৃথিবীতে যত মুফাসসিরিনে কেরাম তাফসীর লিখেছেন, এই অক্ষরগুলোর নিচে দিয়া সামনে দিয়া লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে তাহা ইয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম রা, এই অক্ষরের রহস্য আল্লাহ ভালো জানেন, আমি মুফাসসির জানি না। এবার সামনে থেকে তর্জমা করে যালিকাল কিতাব, এই কিতাব, এ তর্জমা শুরু। প্রশ্ন এখানে জটিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এক কিতাবের নাম কোরআন। এটা এমন এক কিতাব যার মতো দ্বিতীয় কোনো কিতাব নাই। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর দেয়া কিতাব। কিন্তু কোরআন এটা কেমন কিতাব? আল্লাহ কোন কিতাবকে হেফাজতের জিম্মাদারি নেননি, কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাব ধরলে বরকত, তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব। এটা এমন একটা দামি কিতাব, নরমাল কাপড়ের কোনো মূল্য নাই, কিন্তু কোরআনের সাথে মিশায়া দেন, গিলাফ নাম হবে, দাম বেড়ে যাবে। সোফা সেট কত দামি, লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে, কোনো মূল্য নাই। সামান্য নরমাল কাঠ দিয়ে রেহাল বানায় কোরআনে লাগায় দেন, দাম বেড়ে গেল। মজলিসটার কোনো মূল্য নাই, এত মূল্য কেন? শুধু কোরআনের বরকত। কোরআন নাজিলের কারণে রমাজানের বরকত। মক্কা নগরীতে আসছে, মক্কা নগরীর বরকত। প্রশ্ন বড় জটিল, এত সুন্দর দামি কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? যেই অক্ষরের অর্থ নাই সে অক্ষর এত দামি কিতাবে দিলেন কেন? প্রশ্ন। এইভাবে একটা একটা আলোচনা করলে অনেক সময় আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি আজকে শুধু একটা শব্দ নিয়ে আলোচনা করব, হুদাল্লিল মুত্তাকিন। এই শব্দ দুইটার উপরে আমি সামান্য কথা বলবো।
হুদাল্লিল মুত্তাকিনের মূল বিষয় হলো আল্লাহ বুঝাতে চান আমি কোরআন অবতীর্ণ করলাম কেন। এই কেনর জবাব দিয়ে মোনাজাত। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কেনর জবাব দিব। আল্লাহ কেনর জবাবে এখানে বলেন মুত্তাকি যারা তাদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন কেন, এই কথার জবাব আরেক আয়াতে আল্লাহ দিয়া বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করলাম? হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। একটু আগে আয়াতে বলা হয়েছে আল্লাহ কোরআন দিলেন কেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এখানে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ কেন করলেন তার জবাবে আরেক আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করলেন ঔষধ, মুমিনদের জন্য এটা রহমত। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হলো ঔষধ। এবার ব্যাখ্যা শুরু করি। আল্লাহ যে বললেন কোরআন আমি দুনিয়ার সব মানুষের জন্য ঔষধ হিসেবে দিলাম, তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রোগী, অসুস্থ। কারণ ঔষধ ভালো মানুষ, সুস্থ মানুষ সেবন করে না। যারা অসুস্থ তারাই তো ঔষধ সেবন করে। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, তার মানে দুনিয়ার সব মানুষ অসুস্থ, রোগী। বলে দুনিয়ার মানুষ কেন রোগী? এর জবাব হলো এদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। প্রশ্ন, যাদের ঈমান আছে তারাও কি রোগী? বলি হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে এই সয়দাবাদের ময়দানে বহু ঈমানওয়ালা বসে আছে, এরপরও তারা রোগী কেন? তাদের আমল নাই। কি নাই? আমলের খবর নাই। অথচ আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস ই নইনো। আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন, কিন্তু অন্তরে ভরা অনেক দুঃখ। কারা কারা জানি ময়দানে বলে আমলের দরকার নাই। আবার একদল কয় আমল যদিও করো মোটামুটি ফরজ আমল করো, নফলের কোনো দরকার নাই। অথচ সামনে আসতেছে রমজান, এমন এক বরকতের মাস, যেই মাসের ব্যাপারে রহমতের নবী দোয়া করছেন। বর্তমান শাবানের আগে রজব, সামনে রমজান। রহমতের নবী বলেন রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন আল্লাহুম্মা
বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে। নবী বলেন, ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজব ও শাবান থেকে রমাজান কি দাম আরো বেশি না? কিন্তু রমাজানে বরকত দান করেন বলে বলেন নাই। আবার খেয়াল করেন, এই মোনাজাতটা দিয়ে লাইলে তো শেষ, তালবাহানা কইরো না, বুঝো যুবক বাবারা। শুরুতেই বলছি, বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে করা যায় না। আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত লাগবে। এর গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হলে তুমি কি বয়ান শুনবা? তোমার কপালে তো খারাপ কেন? 24টা ঘন্টাই মোবাইল নিয়ে মরো। মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসছে, 2টা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না। শয়তানকে এখানেও বিজয় করলা। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? কপাল যদি ফিরে যায় তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খুলে না। যেই রসুলের চেহারাটা এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না। কিন্তু কি দুঃখ, একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত রহমতের নবীকে অন্তর ভরে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমান কালেমা পড়ল না। জানেননি এমন বড় বেঈমানের নাম কে? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্তদে রাগর বুনা বাশুদহি জমাস। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি দিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখিয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন কপালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুনছে আবু জাহাল, কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এখন সে ওমরকে শয়তান ভয় পায়। কি পাওয়ার! এর নাম কপাল। সায়েদাবাদের ময়দানে বহুদিন ধরে প্রচারণা চলছে, বয়ান হবে। অনেক আল্লাহর আশেক বান্দা আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই, কপাল। আর একদল কপালওয়ালারা ওয়াজের নামে আসছে, বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে পাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, কপাল। আর একদল এই বেহেশতের প্যান্ডেলে বসছে ঠিক, তবে কপাল এখনো তাদের খুলে নাই। গজবের মোবাইল দিয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে।
হেদায়াত যদি মাওলা না দেয়, বান্দার হাতে হেদায়াতের চাবি নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের মালা গলায় পড়ে যাবে। যার কপাল খারাপ, হাফিজুর রহমান কেন সারা দুনিয়ার মানুষ বয়ান করলো কালেমা পড়বে না? এরে নবীর উম্মতের দল, কলবের দরজা খুইলা কিছু বয়ান শুনো। দুনিয়ার লাইনে তো কম মজা নেও নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, কারো বাধা মানো নাই। মনে চাইছে মেয়েদের আড্ডায় যাবা, নাচ গান করবা, করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো রে বাবা? আল্লাহর কোরআন মিথ্যা যদি মনে করো, একটা প্রমাণ দাও। যদি সত্যিকার প্রমাণ দিতে পারো কোরআনের ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, ব্যর্থ হইয়া বহু বিধর্মী কালেমা পড়েছে। কোরআন হলো মানুষের জন্য ঔষধ। ইমানওয়ালারা কি রুগী? বলে হ্যাঁ। কেন? বলে ইমান আছে, আমল নাই। রমাজানে আমলের দাম কত? বলে রহমতের নবী দোয়া করেছেন, রজবে বরকত দাও, শাবানে বরকত দান করো, রমাজানে বরকত দান করো। দোয়া করেন নাই? রমাজানের ব্যাপারে কি দোয়া করছেন? আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। শাবানের বরকত দাও বললেন, রজবের বরকত দাও বললেন, কিন্তু রমাজানের বরকত দাও বললেন না কেন? অথচ রমাজানে বরকত আরো বেশি। কেমন বেশি? রমাজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমাজান এমন বরকতের মাস যে রোজাদার ঘুমায় থাকবে, তারপরও আমল নামায় সওয়াব। রমাজান এমন বরকতের মাস, একটা নফল আমল করবে রোজার মাসে, ফরজের সমান সওয়াব পাবে। একটা ফরজ আমল করবে, ৭০টা ফরজের সমান সওয়াব পাবে। নবীজি এজন্য রমাজানে বরকত দাও বলে নাই, নবীজি বলছে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ এত বিশাল বরকত আমি কাজ করিয়া নিব, এমনি হাওয়ার উপরে নিতে চাই না। আমি কাজের মাধ্যমে নিব, রোজা রাখার মাধ্যমে বরকত নিব। তাহলে রমাজানে নবীজি রমাজানের জন্য দোয়া করছেন, রমাজান যেন পাইয়া মরি। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই রমাজান পাবেন জানা নাই। যদি পান, পরের রমাজান পাওয়ার গ্যারান্টি নাই। এত সুন্দর বরকতের মাস পাইয়াও যারা আমল করবে না, এদের মতো কপাল পরা নিমক হারাম আর কেউ থাকতে পারে না। কে আপনাদের বুঝায় আমল লাগে না? অথচ আপনি আবার হাদিস হাদিস মানেন। বলেন কি মানেন? হাদিস হাদিসে কি আপনি পান নাই? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফরজ আমলগুলো ঘাটতি যখন হবে, নফল দিয়া ঘাটতি পূরণ করবেন। ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফল আমল দ্বারা। আর রমাজানে নফল তো নফল না, একটা নফল ফরজের সমান। আমলওয়ালা আল্লাহর গোলাম আল্লাহকে মুহাব্বতের বন্ধনে আকৃষ্ট করার জন্য দুইটা আমল আছে মারাত্মক। যেই দুইটা আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন। একটা আমল হলো নামাজ, আর একটা আমল হলো কোরআনের তেলাওয়াত।